আইআরজিসির অত্যন্ত গোপনীয় এবং মরণঘাতী অপারেশন ব্লাইন্ড স্পট বা চিরতরে অন্ধ করে দেওয়ার মহড়া শুরু। পেন্টাগনের সেন্টকম কমান্ড সেন্টারে আজ আক্ষরিক অর্থেই পিন পতন নিরাপত্তা এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাঘা বাঘা নেভি অ্যাডমিরালরা আজ ডেস্কে মাথা নিচু করে হতাশায় চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন, কারণ খোদ হোয়াইট হাউসের ট্রেজারি ডিপার্টমেন্ট তড়িঘড়ি করে একটি নজিরবিহীন এবং ভয়ঙ্কর ইমার্জেন্সি ইকোনমিক শাটডাউন প্রোটোকল জারি করতে বাধ্য হয়েছে, যার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত বিলিয়ন ডলারের ব্যবসা কেন্দ্র এবং কর্পোরেট হাবগুলো আজ থেকে চিরতরে পরিত্যক্ত এবং অরক্ষিত হয়ে পড়েছে। পুরো পশ্চিমা বিশ্ব আজ চরম গুঞ্জন শুরু হয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নীতি এবং পেন্টাগনের সামরিক সক্ষমতা নিয়ে, কারণ সুয়েজ খাল থেকে শুরু করে হরমুজ প্রণালীর তপ্ত জলরাশি পর্যন্ত পুরো রুটকে আজ চলন্ত মৃত্যু ফাঁদ ঘোষণা করেছে ইরান। শুধু আকাশ বা স্থলভাগ নয়, সমুদ্রের 100 মিটার নিচের ইন্টারনেট ডেটা কেবল থেকে শুরু করে আমেরিকার অত্যাধুনিক এআই সেন্টারগুলো চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে আইআরজিসির ঘাতক স্কোয়াড। তবে প্রশ্ন হলো, আইআরজিসির অভিযান ঘোষণার 24 ঘন্টা পার না হতেই কিভাবে সমুদ্রের তলদেশের দুর্ভেদ্য ইন্টারনেট ডাটা ক্যাবেলগুলো কেটে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিকে এক রাতে অন্ধকার করে দিল ইরান? কেন ট্রাম্পের জেনারেলরা আক্ষরিক অর্থেই ঠুকরে কেঁদে স্বীকার করতে বাধ্য হলেন যে জাগ্রস পর্বতমালার নিচে থাকা খামিনির মিসাইল সিটিগুলোর সামনে আমেরিকার ট্রিলিয়ন ডলারের বাংকার ব্লাস্টার বোমাও একটি প্লাস্টিকের খেলনা ছাড়া আর কিছুই নয়? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, সৌদি থেকে শুরু করে জর্ডান, কাতার, দুবাই হয়ে কুয়েত পর্যন্ত মাঝখানের এই 9টি দেশের মাটিতে রাতারাতি কিভাবে চেইন অফ কন্ট্রোল পুরোপুরি ইরানের হাতে চলে গেল, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিচ্ছে। এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। আপনি যদি পশ্চিমা মিডিয়া বা সিএনএন খোলেন, তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে প্রচার করছে যে মধ্যপ্রাচ্যে শুধু ড্রোন আর মিসাইলের যুদ্ধ চলছে, কিন্তু জিওপলিটিক্সের আসল এবং রক্ত হিম করা সত্যটি মূলধারার মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েনি। খোমেনির আইআরজিসি এবার আমেরিকার কোনো সাধারণ মিলিটারি বেস বা তাঁবুতে হামলা করেনি, তারা এবার সরাসরি শুরু করেছে 5th জেনারেশন ওয়ারফেয়ার বা আধুনিক প্রযুক্তিগত মহাযুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প এতদিন ভেবেছিলেন তার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অত্যন্ত সুরক্ষিত, কিন্তু ইরান অত্যন্ত সুকৌশলে টার্গেট লক করেছে সেই স্নায়ু কেন্দ্রগুলোতে, যা পুরো আমেরিকার অর্থনীতির শ্বাসযন্ত্র। সুয়েজ খাল থেকে হরমুজ প্রণালী, এই সুবিশাল সামুদ্রিক রুটের তলদেশ দিয়ে বয়ে গেছে বৈশ্বিক ইন্টারনেটের ফাইবার অপটিক ডাটা ক্যাবেলগুলো। আইআরজিসির ডুবোজাহাজ এবং স্পেশাল নেভি ফোর্স অত্যন্ত নিখুঁতভাবে এই ক্যাবলগুলোতে আঘাত হানতে শুরু করেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা পশ্চিমা বিশ্বের হালের অহংকার এআই জেনারেটর সেন্টার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাবগুলো চোখের পলকে ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। একটু কল্পনা করুন দর্শক, এই ডাটা ক্যাবলগুলো যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সেকেন্ডের ভগ্নাংশে আমেরিকার অল স্ট্রিটের ট্রিলিয়ন ডলারের শেয়ার বাজার, ব্যাংকিং,
ট্রানজেকশন এবং ইন্টেলিজেন্স কানেক্টিভিটি জিরো হয়ে যাবে। শুধু তাই নয়, আইআরজিসি অত্যন্ত দম্ভের সাথে বিশ্ব মঞ্চে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত ব্যবসা কেন্দ্র, কর্পোরেট অফিস এবং তেলের হাবগুলো এখন তাদের বৈধ টার্গেটে পরিণত হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পেট্রো ডলারের সাম্রাজ্য এখন আক্ষরিক অর্থেই ইরানের মিসাইলের ডগায় ঝুলছে। পশ্চিমা মিডিয়ারা এতদিন গলা ফাটিয়ে বলছিল যে ইরান নাকি একঘরে হয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, বাহরাইন, ইয়েমেন, ওমান, দুবাই, কাতার এবং কুয়েত, এই 9টি স্ট্র্যাটেজিক দেশের দিকে একবার তাকান, কোথাও নেই আজ ইরানের সমর্থিত প্রক্সি ও শ্যাডো আর্মি। ইয়েমেনের হুতি লোহিত সাগর এবং সুয়েজের প্রবেশপথ আক্ষরিক অর্থেই আটকে দিয়েছে। পশ্চিমা জাহাজগুলো সেখানে ভাসমান কফিনে পরিণত হচ্ছে। সিরিয়া এবং ইরাকে থাকা মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। আর উপসাগরীয় দেশগুলোর ভেতরে থাকা স্লিপার সেলগুলো যে কোনো মুহূর্তে ভেতর থেকে আঘাত হানার জন্য প্রস্তুত। অর্থাৎ ট্রাম্পের পাতা ফাঁদেই আজ আমেরিকা আটকা পড়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, জাগ্রোসের নিচে এ অজেয় মিসাইল সিটি এবং সমুদ্রের তলদেশের ডেটা কেবল ধ্বংস করার এই আইআরজিসির হুঙ্কার কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে থেকে ডোনাল্ড ট্রাম্পের পাততাড়ি কোটানোর ক্ষণ গণনা শুরু হয়ে গেছে? এ প্রযুক্তিগত এবং সামরিক মহাযুদ্ধে কি আমেরিকার আদৌ কোনো জেতার সম্ভাবনা অবশিষ্ট আছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম পতন অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সব সময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত এবং ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।